এই ছবিতে যাকে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের একজন এক সময়কার শিল্পী আর কি, না নাম ছিল কি সুমন চট্টোপাধ্যায়। একসময় নাকি খুব ভালো গান টান করতো, লোকজনে খুব উদ্বুদ্ধ হতো। যদিও আমি তার গান তেমন একটা কখনো শুনিনি, আদৌ শুনছি কিনা মনে পড়ে না। তবে ভারতের লোকজন বলে তা সে নাকি ভালো গান টান গাইতো। তো এই লোক এই গত বেশ কিছু বছর ধরে এই লোকের কর্মকাণ্ড, যদিও আমি ওইভাবে একেবারে নজর করে দেখেছি তা না, কিন্তু বিভিন্নভাবে এখন সোশ্যাল মিডিয়ার যুগে তো মনে করেন যে চলে আসে কে কীরকম লোক। যদি একটু সেলিব্রিটি হয় তাহলে কে সে কোথায় কী করছে না করছে এই বিষয়গুলো অটোমেটিক্যালি চলে আসে না। তো এরকমভাবে মনে করেন যে বিভিন্ন সময় আমার কাছে এই লোকটা সম্পর্কে যে তথ্য উপাত্ত আসছে, তাতে আমার কাছে এই লোকটার মতো চূড়ান্ত এবং চরম ধান্দাবাজ এবং পোল্টিবাজ লোক আমি আর দেখি নাই। মানে আমার কাছে মনে হয়েছে যে এ হলো চূড়ান্ত রকম একটা পোল্টিবাজ এবং ধান্দাবাজ। কেন এই কথাগুলো বললাম? এ নিজেকে একজন আল্ট্রা সেকুলারিস্ট হিসেবেও দাবি করে, অন্তত তার কর্মকাণ্ড দিয়ে। দেখেন যে তার নাম, অরিজিনাল নাম কি সুমন চট্টোপাধ্যায়। যখন যে গান টান গাইতো, গায়ক সুমন চট্টোপাধ্যায়। তো এই লোক কী করছে? এই লোক একসময় নাকি জার্মানিতে থাকতো, সেখানে একটা বিয়ে করছিল, তারপরে তাকে নিয়ে এই ভারতে চলে আসে। তারপর ভারতে নাকি ওই নারীর উপর অত্যাচার নির্যাতন করতো, এবং অতঃপর একটা পর্যায়ে ওই নারী নাকি চলে গেছে আবার ওই ইয়েতে, কোথায়, জার্মানিতে চলে গেছে, এরকম একটা খবর আমি পাইছিলাম। কিন্তু ওটার থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশের একজন গায়িকা, ওই যে সাবিনা ইয়াসমিন, আপনারা নিশ্চয়ই তার নাম জানেন, হঠাৎ করে তার প্রেমে পড়লো এবং তাকে বিয়ে করার জন্য। আমি বুঝলাম না যে নাকি ভারতে আছে, তাই না, তার তো ধর্ম পরিবর্তনের কোনো দরকার নেই। সে নাকি ধর্ম পরিবর্তন করছে, করে নাম রাখছে কি কবির সুমন। নিজেকে খুব স্মার্ট ভাবে আর ভয়ঙ্কর সেকুলারিস্ট মনে করে। এবং দেখলাম যে একটা জায়গায় একবার বলছে, আমি যখন মুসলমানদের মধ্যে থাকি তখন আমি মুসলমান, আবার যখন আমি হিন্দুদের মধ্যে থাকি তখন আমি হিন্দু। এই মাদার চোদ, তোর ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া আছে? হারামজাদা কোথাকার। মুসলমানদের মধ্যে থাকলে তুই মানে মুসলমান, আর হিন্দুদের মধ্যে থাকলে হিন্দু, মানে তোর মানে কথাবার্তা কি উন্মাদ দিয়ে প্রলাপ হলো না? এই কথা তুই বাংলাদেশে গিয়ে বলতে পারতি? তুই বাংলাদেশে যে এই কথা বল না, দেখবি তো বাংলাদেশের তৌহিদি জনতা তোকে একবার ফিটিয়ে সোজা লাশ বানিয়ে ফেলবে, বুঝছত? ভারতে সেকুলারগিরি করে যেমন ইচ্ছা খুশি কথা বলে পার পাওয়া যায়। হিন্দুরা তো আর এসব নিয়ে অত মাথা ঘামায় না, তার নিজেদের ধর্ম সম্পর্কেও কোনো আইডিয়া নাই, ইসলাম সম্পর্কেও কোনো আইডিয়া নাই, এবং এই সুযোগ নিয়ে নিজেকে ভয়ঙ্কর সেকুলারিস্ট হিসেবে দাবি করে এবং ভাবে বিশাল মহান কিছু, এবং নিজেকে অনেক ক্ষেত্রে বুদ্ধিজীবীও দাবি করে। তো এই ধরনের লোকজন যে সমাজে বুদ্ধিজীবী, ভাই ওই সমাজের ধ্বংস কেউ রুখতে পারে না, বুঝছেন? তো এই লোক কী করছিল? এই লোক করছিল কি, ওই তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, মমতা ব্যানার্জির সাথে তার ভালো সম্পর্ক ছিল, এবং এই তৃণমূলের টিকিটে একবার বোধহয় বিধায়কও হয়েছিল, একবার না দুইবার হয়েছিল আমি জানি না, তবে হয়েছিল। এবং তখন কিন্তু বহুত আয় পাতি টাতি সে করছে, কিন্তু প্রচণ্ড একটা লোভী টাইপের লোক। মানে টাকা পয়সার জন্যে সে তার চরিত্রের পরিবর্তন করতে এক সেকেন্ড সময় নেয় না, এবং দল পাল্টাতে এক মুহূর্ত সময় নেয় না। এখন দেখেন খেয়াল করে, যখন এই পশ্চিমবঙ্গে এখন এই যে বিজেপি জিতে গেল না, তখন দেখেন এই হারামজাদা একটা, মানে শব্দ আমাকে তা বলতে হচ্ছে কারণ বেসিক্যালি হারামজাদা একটা বদমাশ ছাড়া আর কিচ্ছু না। তো সে দেখেন কি বলছে, আমি তৃণমূলের সদস্য নই, তৃণমূলপন্থীও নই। তো মাদার চোদ, তৃণমূলের সদস্য না, তৃণমূলপন্থীও না, তো তুই তো আবার এই দলের হয়ে ইলেকশন করে কি বিধায়ক হয়েছিলি না? তো এখন এই সমস্ত কথাবার্তা বলিস? আমি জানি না ভারতের পশ্চিমবঙ্গের লোকজন এই লোকটা এই সমস্ত আচার আচরণ দেখার পর একে যদি সম্মান করে, ভাই তাহলে আপনাদের আত্মসম্মান বলে কোনো কিছু নাই। আপনাদের আত্মসম্মান বলে কোনো কিছু নেই। মানে এত কিছুর পরে এই লোকটাকে যদি আপনারা সম্মান করেন, তাহলে বুঝতে হবে যে আপনারা আসলে মানে আত্মসম্মানহীন জাতি। এই লোকটা দেখেন খেয়াল করে, ওই যে আপনারা জানেন যে তসলিমা নাসরিন, তাই না, তার বিভিন্ন লেখা আমি পড়ছি, মানে এই তার ফেসবুকে দেখলাম সে স্ট্যাটাস দেয়। তো একটা পর্যায়ে মমতার আগে যখন এই যে বামপন্থী সরকার ছিল, তো মুসলমানদের তুষ্ট করার জন্যে এই তসলিমা নাসরিনকে কি ওই পশ্চিমবঙ্গ থেকে বের করে দিয়েছিল না? এবং তখন কিন্তু এই যে এই লোকটা কিন্তু সেটা সাপোর্ট করছিল,
এবং সে বলছিল এবং ইসলাম সম্পর্কে খুব ভালো ভালো কথা বলতো। আমি একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এ মাদারচোদ জীবনে কোনোদিন কোরআন এবং হাদিস পড়ে নেই, কোনো দিনও পড়ে নেই। যদি পড়তো তাহলে ইসলাম সম্পর্কে একটা ভালো কথা বলার আগে অন্তত 10বার চিন্তা করতো। এবং তার বোঝা উচিত যে এই মুসলমানদের মধ্য থেকে যারা নাকি ইসলাম জানে, যারা নাকি আলেম ওলামা, এরকম লোকজনও কিন্তু ইসলাম ত্যাগ করে দিচ্ছে। তো এই খবরগুলো জানে না। যদি তারা ইসলাম ত্যাগ করে তো তারা ইসলামকে জেনে শুনেই ত্যাগ করে, তাই না? আমার মূল বক্তব্য সেটা না। আপনি কী ধর্ম অনুসরণ করবেন না করবেন, ইটস আপ টু ইউ, ইটস ইউর ফ্রিডম অফ চয়েস, আই হ্যাভ নো প্রবলেম অ্যাবাউট ইট। কিন্তু আপনি একটা জিনিস সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, আপনি সেই জিনিস সম্পর্কে আপনি বিশাল মন্তব্য করতেছেন, মানে খুব বিরাট পজিটিভ মন্তব্য করতেছেন। ভাই এটা তো সমাজের জন্য ক্ষতিকর, এটা তো সমাজের জন্য ক্ষতিকর। এই সমস্ত লোকজন তো একজন সেলিব্রিটি ছিল, তাই না? তো এরা যখন কোনো একটা বক্তব্য দেয় তখন এই বক্তব্যটা তো মানুষের মনের মধ্যে প্রভাব বিস্তার করে। এবং এই যে ভারতের এই পশ্চিমবঙ্গের লোকজন যে ইসলাম সম্পর্কে জানে না, তার একটা অন্যতম কারণ হলো এই ধরনের এই ফাউল লোকজনদের কথাবার্তা। ইসলাম সম্পর্কে ন্যূনতম কোনো আইডিয়া না রেখে শুধুমাত্র প্রেমে পড়ার কারণে সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার জন্য সে ইসলাম ধর্ম গ্রহণ করছে। সে কি ইসলাম ধর্মের সৌন্দর্য মুগ্ধ ইসলাম গ্রহণ করছিল নাকি? না। এবং আমি এটাও আশ্চর্য হই, সাবিনা ইয়াসমিন এমন কোনো রূপসী সুন্দরী কোনো নারী না, তাই না? তো তার প্রেমে পড়ে তার পৈতৃক ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে হলো কী কারণে? আরে তো তাকে তো ভারতে ইসলাম গ্রহণ না করলেও তো কিছু যাইতে হইতো নাকি? তাহলে ওই কাজটা কী কারণে করলো? নিজের মহান দেখানোর জন্য, তাই না? বা ভয়ঙ্কর সেকুলারিস্ট দেখানোর জন্য। এই লোকদের মতো লোকজনই কিন্তু কলকাতায় এই একত্রিত হয়ে কি করে, ওই গরুর গোস্ত রান্না করে খায় আর উদযাপন করে, তাই না? এই হারামজাদাগুলো এই কাজটা করে। তো এরা যদি এত ভয়ঙ্কর সেকুলারিস্ট হয়, এই বাংলাদেশে এসে একটু শুকরের গোস্ত রান্না করে খেয়ে দেখতো কেমন তো পিটায় পাছার চামড়া তো তুলবেই, হাড্ডি গুড্ডি একেবারে গোল করে দিবে সাথে সাথে। এবং এবং এত কিছু কেন? এদের তো ভারতের মুসলমান বন্ধুবান্ধব আছে না, তারাও তো অনেক ক্ষেত্রে অনেকে হয়তো বলে যে তারাও সেকুলারিস্ট। তো তাদের নিয়ে শুকরের গোস্ত খাওয়ার অনুষ্ঠান তারা করে না কেন? তাহলে এগুলো কি হারামজাদা না? মানে এগুলো ভাই, যাদেরকে আপনার গালি না দিলেন না তাদেরকে গালি দিতে হবে ভাই। তাদের সম্পর্কে আপনি ভদ্রভাবে ব্যবহার করতে পারেন না, ইটস কোয়াইট ইম্পসিবল ভাই। যে কুকুর র্যাবিজ আক্রান্ত হয়ে গেছে ভাই, তাকে আপনার মেরে ফেলতেই হবে, তাকে আপনি আদর করতে পারবেন না। আদর করলে আপনি ধ্বংস হয়ে যাবেন, বুঝছেন? এই হারামজাদাগুলার কারণে, এই ভণ্ড ধান্দাবাজ পোল্ট্রিবাজ এই হারামজাদাগুলোর কারণেই কিন্তু আজকে ভারতের হিন্দুদের এই দুর্দিন। যাই হোক, এই মালটা এখন টের পেয়েছে যে এখন পশ্চিমবঙ্গে অন্তত দীর্ঘমেয়াদে বিজেপি ক্ষমতায় থাকবে। অতএব সে ধান্দায় আছে, যদি এখন এটা ওটা করে এই বিজেপিতে যোগ দিয়ে যদি মজা টজা মারা যায়, জাস্ট একটা ধান্দা। তো এই সমস্ত ধান্দাবাজদের যদি বিজেপি তাদের দলে টেনে নেয়, তাহলে এই বিজেপির ব্যাপারে সাধারণ মানুষের কিন্তু যে একটা পজিটিভ ধারণা, এটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমি জানি না বিজেপির নেতারা কী করবে, বাট তাদের সতর্ক থাকা উচিত। এই সমস্ত ধান্দাবাজ পোল্ট্রিবাজদের যেন দলে কোনোভাবেই স্থান না দেওয়া হয়। ধন্যবাদ।